কত বড় ক্রিসমাস। জানেন, আজ আমরা ভীষণ এক্সাইটেড, কারণ আজ আমরা ঘুরতে যাচ্ছি একটা ওয়াটার পার্কে, তাও আবার এই শীতকালে। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ বৃহস্পতিবার, আর তারিখটি ছিল 18 ডিসেম্বর। এখন ওই 10টা মতো বাজে। তো সকাল সকাল টুকুস টিনটিন উঠে পড়েছে, ওদের ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর আমরাও টুকটাক ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপর ব্যাগপত্র গুছিয়ে নিজেরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজ আমরা যাব একটা রিসর্টে। তো এই যে আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়েছি। যদিও একটু দেরি হয়ে গেল বেরোতে, আসলে সকাল সকাল টুকুস টিনটিনকে ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট করিয়ে বের করানোটা একটু চাপই হয়ে যায়। আর আজকের ওয়েদারটা একবার দেখুন, ভীষণই বিচ্ছিরি ওয়েদার। সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, রোদের দেখা নেই। জানি না কেন আমার এই ঝিপির ঝিপির বৃষ্টি সাথে ওয়েদার একদমই পছন্দ নয়, আর তার উপরে ঠান্ডাকালে তো একদমই নয়। সারাদিন এই অন্ধকার অন্ধকার ওয়েদারে কেমন যেন ডিপ্রেসড ফিল হয়। সে যাই হোক, এত কিছুর মধ্যেও আজকে মনটা একটু ভালো আছে, কারণ আজকে অনেক দিন পর আমরা বাড়ির বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি। অ্যাকচুয়ালি শীতের সময় তো এখানে কোথাও বেরোনো যায় না, বাইরে কোথাও ঘুরতে যাওয়া যায় না, তাই আজ আমরা ঘুরতে যাচ্ছি একটা রিসর্টে। আর এই রিসর্টটিতে যাওয়ার আরেকটি কারণ হলো এটির ওয়াটার পার্ক। এই রিসর্টটির মধ্যে ইনডোর ওয়াটার পার্ক আছে, পুরো একটা ওয়াটার পার্ক রিসর্টের মধ্যেই আছে। এই ওয়াটার পার্ক ছাড়াও আরও অনেক অ্যাক্টিভিটিস আছে যেটি রিসর্টের মধ্যে আমরা করতে পারি, আর তার পুরোটাই ইনডোর। আর এই রিসর্টটি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, এই 40 মিনিটসেরই রাস্তা। তো আমরা মোটামুটি রিসর্টের কাছাকাছি পৌঁছেই গেছি, আর আমাদের যেহেতু দুপুরের লাঞ্চটা করা হয়নি, তাই এই যে রিসর্টের পাশাপাশি একটি টাকো বেল ছিল, এখানেই দাঁড়াচ্ছি দুপুরের লাঞ্চটি করার জন্য। আর আপনাদের তো আগেই বলেছিলাম, যেহেতু এখন ক্রিসমাসের সময়, তাই প্রত্যেকটা দোকানপাটই ক্রিসমাস থিমে সাজানো। তো এখানে আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো লাঞ্চ শেষ করে আমরা আবার রিসর্টের দিকে রওনা দিলাম। এই টাকো বেল থেকে রিসর্টটা 5 মিনিটেরই রাস্তা। তো এই যে আমরা পৌঁছে গেছি রিসর্টে। এই রিসর্টটির নাম হলো দ্য গ্রেট উল্ফ। আর দেখুন, রিসর্টে ঢুকতেই সামনে একটি বড় উল্ফের মূর্তি করা আছে। তো এই যে আমরা রিসর্টের এন্ট্রান্সে চলেই এসেছি, এবার আমাদেরকে যেতে হবে চেক ইন করতে। আর এখন ঘড়িতে 1:30টা মতো বাজছিল। আজকে পুরো দিনটাই যেহেতু আমরা এই রিসর্টেই কাটাবো, তাই আমাদের একটি রুমও বুক করা আছে। আর এই রুমটি আমরা পাবো 4টের সময়। এই আমেরিকাতে হোটেলগুলোর চেক ইন টাইমটা ভীষণই অড লাগে আমার। শুধু এই রিসর্টেই নয়, আমেরিকার সমস্ত হোটেলেই চেক ইন টাইম বিকেল 4টের সময়, আর চেক আউট টাইম সকাল 11টা। সো যাই হোক, আমরা পৌঁছেই গেছি রিসর্টে। আর এই রিসর্টে ঢুকতেই এত সুন্দর একটি ডেকোরেশন দেখে মনটাই ভালো হয়ে গেল। দেখুন কত বড় একটি ক্রিসমাস ট্রি আছে ক্রিসমাসের জন্য। আর এই রিসর্টটার শুধু এন্ট্রান্সের ডেকোরেশনটা একবার দেখুন, কি দারুণ, তাই না? তো আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম, আমরা যেহেতু একটু আগেই চলে এসেছি, তাই আমরা প্রথমে ওয়াটার পার্কটিতে যাব। ওয়াটার পার্কে কিছুক্ষণ থাকার পরে একদম রুমে গিয়ে চেঞ্জ করব। বাট এখানে যখন চেক ইন করতে এলাম, তখন ওনারা বললেন যে আমাদের রুমের ক্লিনিং ওনারা অলরেডি কমপ্লিট করে দিয়েছেন, তাই আমরা এখনই রুমে যেতে পারি। তো আমাদের তো বেশ ভালোই হলো, তাহলে আমরা একদমই আগে রুমে গিয়ে চেঞ্জ করে তারপর ওয়াটার পার্কে আসতে পারি। অ্যাকচুয়ালি আমরা যেহেতু এখানে উইকডেতে এসেছি, তাই এখানে গেস্ট একটু কম আছে, সেই কারণে হয়তো সার্ভিসগুলো ওনারা তাড়াতাড়ি দিতে পারছেন। সত্যি বলতে রিসোর্টটাতে ঢুকেই রিসোর্টের ডেকোরেশনটা দেখে আমার মন ওখানেই ভালো হয়ে গিয়েছিল। আর এখন যেহেতু ক্রিসমাসের টাইম, তাই যেন আরও সুন্দর লাগছিল, কারণ পুরো ডেকোরেশনটি ক্রিসমাস থিমের উপর ছিল। তো যাই হোক, আমরা এখন সমস্ত লাগেজপত্র নিয়ে রুমে যাচ্ছি। আর চলুন আপনাদেরকেও দেখাই আমাদের রুমটি কীরকম ছিল। তো এটি ছিল আমাদের রুম। আমরা ইচ্ছে করে এরকমই একটি রুম বুক করেছিলাম, যাতে টুকুস টিনটিন একটু মজা পায়, কারণ এই রুমের মধ্যে একটি ছোট্ট কেবিন টাইপের করা ছিল, যেটা বাচ্চাদের জন্য। এখানে বাচ্চাদের 2টো ব্যাঙ্ক বেড আছে, আর পাশে একটা সিঙ্গেল বেডও আছে। আর যেহেতু এই কেবিনটি বাচ্চাদের জন্য, সেই কারণেই খুব সুন্দর থিমে এটিকে সাজানো। আর কেবিন পেরিয়ে ঢুকলেই এখানে একটি কুইন সাইজের বেডও আছে। যদিও জানলা দিয়ে তাকালে বাইরের ভিউটা খুব একটা ভালো ছিল না,
কারণ ওই ওয়াটার পার্কের স্লাইডগুলোই দেখা যাচ্ছিল এদিক দিয়ে। তো এই ছিল আমাদের পুরো রুম। তো এখানে একটি কুইন সাইজের বেড ছিল, এখানে টিভি ছিল, প্রচুর স্টোরেজ ছিল, আর তার সাথে এই কেবিনটি, যেটি আমাদের সব থেকে পছন্দ ছিল। আর টুকুস টিনটিনও বেশ খুশি হয়েছিল এই কেবিনটিকে দেখে। চলুন আপনাদেরকে ভালো করে একবার দেখাই। তো ছোট্ট একটি কেবিন, যেখানে একটি বাঙ্ক বেড আছে, যেখানে দুজন শুতে পারে, আর একটি সাইডে একটি সিঙ্গেল বেডও, মানে 3জন বাচ্চা একসাথে শুতে পারবে এই কেবিনটির মধ্যে। আর দুজনকে দেখুন, এরা নিজেদের কেবিনে এসে খাটে উঠে তদারকি করছে যে অ্যাকচুয়ালি এটি কী জিনিস। অ্যাকচুয়ালি বাঙ্ক বেড এই ধরনের কেবিন ওরা আগে কখনো কোনো হোটেলে দেখেনি। আমরা এর আগেও অনেক জায়গাতে বেড়াতে গেছি, বাট কখনো এই ধরনের কোনো রুম আমরা পাইনি। এখানেও নর্মাল রুমও আছে, বাট আমরা ইচ্ছে করে এই রুমটাই বুক করেছিলাম। অ্যাকচুয়ালি যেহেতু বাইরে কোথাও যাওয়ার নেই, সারাদিন আমরা রিসর্টেই থাকবো, তাই ভাবলাম রুমটা একটু অন্যরকম হলে বাচ্চাদের ভালো লাগবে। আর এই টিনটিনকে দেখুন, ওকে উপরে তুলে দিয়েছিলাম, ও উপরে উঠে বেশ মজা পেয়েছে। বাট টুকুসকেও উপরে উঠিয়ে দিয়েছিলাম, ও তো ভয়ই পেয়ে গেছিলো উপরে উঠে। তো যাই হোক, রুমে কিছুক্ষণ ওরা খেললো, আর তারপরে আমরা সবাই মিলে চেঞ্জ করে বেরিয়ে এসেছি। ওয়াটার পার্কে যাব এবার। তো চলুন আপনাদেরও দেখাই এখানকার ওয়াটার পার্কটি কেমন। আর টুকুসকে দেখেছেন সুইমস্যুট পরে একদম রেডি ওয়াটার পার্কে যাওয়ার জন্য। টুকুস অ্যাকচুয়ালি ওয়াটার পার্ক ভীষণ ভালোবাসে, ও জলে খেলতে ভীষণ পছন্দ করে। বাট টিনটিন আবার তার ঠিক উল্টো, ও জলে নামতে ভয়ই পায়। আমাদেরকে রীতিমতো জোর করে ওকে নামাতে হয়। টুকুসকে দেখলেই বুঝতে পারবেন ও তো ভীষণ এক্সাইটেড জলে যাওয়ার জন্য। বাট টিনটিনকে একবার দেখুন, ও রীতিমতো কনফিউজডই আছে, সে ভাবছে যে জলে যাব কি যাব না। আর এই দেখুন, এই ছিল পুরো ওয়াটার পার্কটি। এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে না, পিছনে আরও অনেকটি পোর্শন আছে। এই জায়গাটি অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য, এখানটিতে বাচ্চারা খেলতে পারে। এছাড়াও পাশে একটি ছোট্ট পুল আছে, যেখানে বাচ্চারাও খেলতে পারে। এই দেখুন, টুকুসকের মজাটা দেখেছেন? আর টিনটিন ওখানে দাঁড়িয়ে আছে, ও বুঝতে পারছে না কি খেলবেও কি না। তো ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে যাতে ও একটু মজা করতে পারে, একটু ইন্টারেস্ট পায়। আর এই দেখুন, আস্তে না আসতেই এখানে টুকুসের একটা নতুন ফ্রেন্ড হয়ে গেছে। আর টুকুসকে ওই জায়গাগুলোতে বসিয়ে চেষ্টা করা হচ্ছে যাতে ওর মধ্যে ভয়টা কাটানো যায়, একটুখানি ওর মধ্যে ইন্টারেস্ট জাগানো যায়। বাট ওকে দেখে খুব একটা ইন্টারেস্টেড বলে মনে হচ্ছিল না। আর এখানে এই দুজনকে দেখুন, এই দুজন জলে এত মজা করছিল, দেখেই বেশ ভালো লাগছিল। আর এই জায়গাটিও ছিল ওয়াটার পার্কের আর একটি সাইড। এই জায়গাটিতেও বাচ্চা বড় সবাই যেতে পারে, ভীষণ সুন্দর ছিল এই জায়গাটিও। তো এই জায়গাটি পুরো এইরকম। এই জায়গাটিতে আবার আমি যাইনি, কারণ টিন যেতে চাইছিল না, তাই ওর কাছে আমাকে বসে থাকতে হয়েছিল। এই জায়গাটিতে টুকুসকে নিয়ে ওর বাবা গেছিল। আর একটু ওইদিকে গেলে ভালো হতো। তো ওয়াটার পার্কে অনেক মজা টজা করার পরে আমরা রুমে এলাম, আর রুমে চেঞ্জ করে এবার আমি টুকুস টিনটিনের জন্য ডিনার বানাচ্ছি। তো এই একটি ইলেকট্রিক প্যান আমি কিনেছিলাম, যে বাইরে টাইরে কোথাও গেলে যাতে ওদের জন্য টুকটাক রান্নাবান্না করতে পারি। আর সত্যি বলতে এই জিনিসটি এতটাই কাজের যে আমি যতবারই কোথাও বেড়াতে গেছি এই জিনিসটি আমাকে ভীষণ হেল্প করেছে। আমি এই যে সবজিপত্রগুলো দেখছেন, এগুলো সব বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তো ওই প্যানে একটু বাটার দিয়ে তারপরে এই সবজিপত্রগুলো একটু ভাজা করে নিয়েছি। আর তারপরে চাল আর ডাল একটু নিয়ে এসেছিলাম, ওটাকে দিয়ে একটু ভাজা করে তাতে একটু মশলা দিয়েছি। যে একটা ছোট কৌটোতে আমি একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে এসেছিলাম। তো ওই মশলাটুকুই দিয়ে একটুখানি নেড়ে তাতে জল ঢেলে দিই। আর এইভাবে এটাকে বানালে যেটা হয় যে পুরোপুরি সিদ্ধ খাচ্ছি বলে মনে হয় না, বেশ ভালোই হয়। কিন্তু কখনো বাইরে গিয়ে যদি বাইরের খাবার খুব একটা খেতে ইচ্ছে নাও করে, তাহলে বাচ্চাদের সাথে বড়রাও খেয়ে নিতে পারে এই খিচুড়ি। তো যাই হোক, ওদের খিচুড়ি তো এখন বসছে, আর এদেরকে আমরা রেডি করাচ্ছি, কারণ এবার আমরা আবার একটু নিচে যাব। এখানে একটি গেম জোন আছে, সেই গেম জোনে একটু খেলবো। আর এখন ঘড়িতে ওই 6টা মতো বাজে।
তাই ভাবলাম খিচুড়িটা হয়ে গেলেই আমরা একটু ওই গেম জোনে যাব, আর ওখানে ঘন্টাখানিক খেলে তারপর আবার রুমে এসে এদের ডিনার করে দেবো। আর টুকুসকে দেখুন কি বদমাশি করছে, ওই কেবিনের মধ্যে খাটে উঠে লাইট অফ করছে আর অন করছে। কি লাইটটা জ্বালা? আর এখন চলছে ওদের ফটোশ্যুট। এই টুপিগুলোর বাবা নিয়ে এসেছিল যাতে ওদের ফটো তুলতে পারে। আর এদিকে ওদের খিচুড়িও রেডি হয়ে গেছে। আর জানেন, এই প্যান্টটি আমি কিনেছিলাম অ্যামাজন থেকে। আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে আর ওকে নিয়ে ট্রাভেল করতে হয়, তাহলে এই জিনিসটি কিনে নিতে পারেন। সত্যি ভীষণ কাজের জিনিস এটি। তো যাই হোক, এদিকে এদের নাকি একটু খিদে খিদে পেয়েছে, তো আমরা টুকটাক স্ন্যাক্স ওদের জন্য তুলেই রেখেছিলাম, ওগুলোই ওরা খাচ্ছে। তো ওরা একটু টুকটাক খেয়ে নিক, আর ততক্ষণে আমি রেডি হয়ে যাই। আর এই যে আমিও রেডি হয়ে গেছি। তো চলুন ওদের গেম জোনটিতে যাই আর আপনাদেরকে দেখাই ওটি কেমন। তো এই যে আমরা আবার বেরোলাম ওই গেম জোনটিতে যাব বলে। সবই রিসোর্টের মধ্যে, তবুও আমরা একদম একটু সেজে গুজে বেরিয়েছি, কারণ ভাবলাম রিসোর্টের বিভিন্ন জায়গাগুলো ভীষণ সুন্দর করে সাজানো, তাই একটু ফটো তুলবো। আর যেতে যেতে এই একটি জায়গা চোখে পড়লো। এই জায়গাটি অ্যাকচুয়ালি গেম খেলার জন্য, বাচ্চারা টুকটাক গেমগুলো খেলতে পারে। এইটি খেলার জন্য একটি ওয়ান্ড কিনতে হয়, ওই ওয়ানটা কিনলেই তবে এই গেমগুলোকে খেলতে পারা যায়। আর এইখানে একটি মিনি গল্ফ কোর্টও ছিল, গল্ফ কোর্ট, আর তার সাথে কিছু অ্যাক্টিভিটিস করা ছিল যেগুলো বাচ্চারা বা টিনেজাররা করতে পারে। এটি করতে হলেও আলাদা করে তার জন্য টিকিট কাটতে হয়, বাট আমরা এটার জন্য টিকিট কাটিনি, কারণ টুকুস টিনটিন এগুলো এখনও খেলতে শেখেনি, আর আমাদেরও কারোর গল্ফ খেলার ইন্টারেস্টও নেই, আর নিয়মকানুন জানাও নেই। তো আমরা এই যে চলে এসেছি গেম জোনটিতে। এই গেম জোনেও জায়গায় জায়গায় কয়েকটি এরকম জিনিস ছিল যেগুলো ম্যাজিক ওয়ান্ড কিনলে তবেই করা যাবে। এই যে লকটি দেখছেন, এটিও অ্যাকচুয়ালি একটি ট্রেজার চেস্ট টাইপের। ওই ম্যাজিক ওয়ান্ডটা ওটাতে লাগালে ওই লকটি খুলে যায়, আর তার মধ্যে কিছু স্টোনস আছে, মানে লাইক ট্রেজার। তো যাই হোক, এখানকার গেম জোনটি এইরকম। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের জিনিসপত্র আছে, আর আমাদের খেলার মতো জিনিসপত্র। আর তার পাশেই এরকম একটি ছোট্ট শপ টাইপের ছিল, যে আপনি যে গেম জোনে যা খেলবেন তার থেকে যদি আপনি কোনো টিকিট পান, তাহলে সেই টিকিটগুলো দিয়ে এই শপ থেকে জিনিসপত্র কিনতে পারেন। টুকুস টিনটিন তো এই জায়গাটিতে এসে ভীষণ মজা পেয়েছিল, বিশেষ করে টিনটিন ওয়াটার পার্কে তো তেমন মজা করেনি, বাট এই সব জায়গায় ও ভীষণ মজা করে। বিশেষ করে এরকম গাড়িতে বসতে পারলে ওর আর খুশির কোনো ঠিকানা থাকে না। টুকুসও এখানে বেশ মজাই করেছে, বাট এই জায়গাটিতে টিনটিন বেশি আনন্দ করেছে। দেখুন একবার ওকে। আর এই দেখুন, এই শপটিতে ওই ম্যাজিক ওয়ান্ডগুলো পাওয়া যায়, যে ওয়ান্ডগুলো কিনতে হবে আপনাকে এখান থেকে, আর তারপরে আপনি ওই ম্যাজিকগুলো করতে পারেন। মামা বসে থাকো। তো যাই হোক, এখানে যেমন বাচ্চারাও মজা করেছে, আমরাও বেশ মজাই করেছি। বিভিন্ন রকম গেম আমরাও খেলেছি। এই গেম খেলার জন্য একটি কার্ড এখান থেকেই করাতে হয়েছিল, তার জন্য $35 নিয়েছিল, আর তাতে কিছু ক্রেডিট ছিল, আর ওই ক্রেডিট লিমিট অবধি আপনি গেমগুলো খেলতে পারেন। তো যাই হোক, সবাই মিলে গেম জোনে বেশ মজাই হলো। আর তারপরে আমরা আবার রুমে চলে এসেছি, আর এবার ওদেরকে ডিনারটা করিয়ে দিচ্ছি। আমরা যদিও রিসর্ট থেকেই টুকটাক কিছু কিনে তারপরে ডিনার করব, বাট ওদেরকে আর বাইরের কিছু খাওয়াচ্ছি না, কারণ দুপুরের লাঞ্চও ওরা বাইরে করেছে, তাই ডিনারটা বানিয়েই নিলাম। তো
তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।